ছানা মুরগি লাগবে, লাগবে ছানা মুরগি, কম দামে ছানা মুরগি লাগবে, ঘরে পুষ্পার ছানা মুরগি লাগবে, ছানা মুরগি কে নেবেন? ও ভাই, একটু এদিকে শুনবে? হ্যাঁ বলুন বৌদি, আপনি কি মুরগি ছানা নেবেন? খুব সুন্দর সুন্দর মুরগি ছানা, একদম দেখবার মতো, বড় হলে ভালো মাংস পাবেন। হ্যাঁ গো, আমি একটা মুরগি ছানা কিনবো বলে তোমাকে দাঁড় করালাম, তবে বড় করে মাংস খাওয়ার জন্য নয়, আমার কাছে থাকবে, আমি পুষবো তাই জন্য আর কি। হ্যাঁ বৌদি, তাই বলছি আর কি। দেখুন না কত মুরগি ছানাই এখানে আছে, কোনটা পছন্দ আপনি বলুন। ভাই, আমাকে ওই লালচে কমলা রঙের মুরগি ছানাটা দিন। হ্যাঁ হ্যাঁ বৌদিদি, দিচ্ছি দিচ্ছি। এই নিন বৌদিদি। কত টাকা দেব? এটার দাম ওই 50 টাকা। তোকে আমি ভালো করে প্রতিপালন করব, একদম নিজের মেয়ের মতো, তোকে অনেক বড় করে তুলবো আমি। চল এখন ভেতরে চল। নগেন, এই বেটা নগেন, বাইরে বেরিয়ে আয় বলছি, ভালো চাইলে বেরিয়ে আয়। কে কে সকালবেলায় ঘরের সামনে এসে চিৎকার চেঁচামেচি করছে? আমি সুখেন, তুই বেরিয়ে আয় বলছি এক্ষুনি। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বলি চিৎকার করব না, আমার গাছের সব কটা পাকা পেঁপে কে চুরি করে নিয়ে গেছে বল। সেটা আমি কি করে জানবো? তোমার গাছের পেঁপে তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসেছো কে চুরি করে নিয়ে গেছে? সত্যি কথা বল নগেন, না হলে কিন্তু তোর খবর আছে। যা বাবা, আমি সত্যি জানি না তোমার গাছের পেঁপে কে চুরি করে নিয়ে গেছে। আবার মিথ্যে কথা। শোন নগেন, তোকে আমি সাবধান করে দিলাম, শেষবার আমার গাছের দিকে যদি তাকাবি তাহলে তোকে এই গ্রাম ছাড়া করব মেরে। এটা কেমন হলো? আমি কিছুই করিনি, তাতেও সমস্ত অপবাদ আমার ঘাড়ে এলো। না না, যত ভাবি আমি চুরি করা ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যাব, এই লোকগুলো ততই আমার উপর বেশি বেশি দোষারোপ করে। কিন্তু এখন কথা হলো, সুখেনদার গাছের পেঁপেগুলো চুরি করলো কে? আহা, কি সুন্দর খেতে, যেন অমৃত। সুখেনের গাছের পেঁপেগুলো সত্যি খুব সুন্দর। এইভাবে মাঝে মাঝে গ্রামের মধ্যে থেকে ফলমূল জিনিসপত্র চুরি করে আনলে কেউ জানতেই পারবে না। খা সোনা, খা, পেট ভরে খা, না খেলে তুই বড় হবি কি করে? তুই বড় হলেই আমার কাজে সাহায্য করবি। কি গো লতাদি, কি করো? এই তো ভাই, আমার মুরগিটাকে একটু খাওয়াচ্ছি। সে কি, মুরগি কিনলে নাকি? হ্যাঁ ভাই, ঘরে কথা বলবার মতো কেউ নেই, তাই ভাবলাম একটা মুরগি কিনে নি, দুটো কথা বলাও যাবে, আবার সময়টাও কেটে যাবে আমার। ভালো, ভালো করে রাখতে পারলেই ভালো, না হলেই গেল। এসব কি বলছো তুমি ভাই? ভালো করে রাখবো না কেন? ওকে আমি নিজের মেয়ের মতোই দেখি। সেটাই বলছি আর কি, চোখের আড়াল হয়েছে কি ফসকে গেল? জানো তো, আজকাল গ্রামে অনেকে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে গো? মা, জানো না বুঝি? ওই সুখেনদার গাছে মিষ্টি মিষ্টি পাকা পেঁপে হয়েছিল, কে যেন রাতের অন্ধকারে এসে সমস্ত পেঁপে চুরি করে নিয়ে চলে গেছে। তাই নাকি? কিন্তু কে করলো এরকম কাজ? সুখেনদার সন্দেহ করছে নগেন এই কাজ করেছে, কিন্তু সুখেনদার কাছে কোনো প্রমাণ নেই, তাই সে নগেনকে শাসিয়ে এসেছে যে পরের বার যদি ধরতে পারে তাহলে এই গ্রাম ছাড়া করে ছাড়বে।
দুঃখ তো হবেই ভাই, সুখেনদার অনেক পরিশ্রমের পেঁপে চুরি হলে রাগ তো একটু হবেই। সেটাই বলছি আর কি, তোমারও তো অনেক পরিশ্রমেরই মুরগি বলো, তাই তুমিও একটু সাবধানে রেখো, কেমন? শোন, বাইরে খারাপ মানুষের উৎপাত অনেক বেশি, তুই কিন্তু আমার চোখের আড়ালে কোনোদিন কোথাও যাবি না, না হলে ওই বাজে লোকেরা তোকে নিয়ে যাবে। আরে বাহ, কি সুন্দর মুরগিটা তো! হ্যাঁ, নিশ্চয়ই লতা কাকিমার হবে। যাই তো একবার গিয়ে জিজ্ঞাসা করি। লতা কাকিমা, ও লতা কাকিমা, বাড়িতে আছো নাকি? একবার বেরিয়ে এসো। কি ব্যাপার নগেন, তোমার এখানে কি প্রয়োজন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কাকিমা, উঠানে এই সুন্দর মুরগিটাকে খাবার খেতে দেখলাম, তাই। তাই কি? না মানে জিজ্ঞাসা করছিলাম আর কি, এই মুরগিটা কি তোমার? তা আমার ঘরের উঠোন যখন আছে তখন নিশ্চয়ই আমারই হবে, কেন বলো তো? না না কাকিমা, আমারও এরকম একটা এই মুরগি পোষবার খুব শখ ছিল, কিন্তু আর পালতে পারলাম কই, হাতে টাকা পয়সাই নেই যে মুরগি কিনবো। কাজকর্ম করলে তো হাতে টাকা পয়সা আসবে, ফোকটিয়ায় তো আর টাকা পয়সা আসবে না। সেই তো কাকিমা, কিন্তু আমাকে কেউ কাজকর্ম দেয় না, বুঝলে তো। তা কাকিমা, তুমি কি খাইয়ে মুরগিটাকে এত বড় করলে? আমি নিজে যা খাই ওকেও তাই খাইয়েছি। আর কিছু প্রশ্ন থাকলে বলো, আমার অনেক কাজ আছে। না না কাকিমা, আর কোনো প্রশ্ন নেই, আমি তাহলে আসি, কেমন? এবার কি হবে? আমার মুরগির দিকে যে নগেনের চোখ পড়ে গেছে, এখন যে করেই হোক আমার মুরগিকে আড়াল করে রাখতেই হবে। আমার সঙ্গে যে মানুষ কেন এমন ব্যবহার করে কে জানে। আমি তো এখন আগের মতো নেই, আমি যে ভালো হয়ে গেছি সেটাই কেউ বোঝে না, বিশ্বাসই করে না, সবই আমার ভাগ্য। হায় হায় হায়, আমি যেটা ভাবলাম সেটাই হলো। রাতের বেলায় ওকে বাইরে রাখাটা একদম উচিত হয়নি। এখন আমার মুরগিটা চুরি করে নিয়ে চলে গেল গো। আমি বরং সুখেনদার কাছে একবার যাই। কি হলো লতা, তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কোনো বিপদ হলো নাকি? ওই নগেনের বড্ড বার বেড়েছে, চলো তো আজকে বেটাকে মজা দেখিয়ে আসি। এই নগেন, বাইরে বেরিয়ে আয়। যদি বাঁচতে চাস আর নিজের ভালো চাস তো বেরিয়ে আয় বলছি। ওরে বাবা, এই যে সুকেনদার গলা, আমি আবার সুকেনদার কি পাকা ধানে মইটা দিলাম রে বাবা। সুকেন্দা, আমি আবার কি করলাম? তুমি ওরকম কটমট করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি করলাম? তারা তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে সুকেন্দা, ওগো তুমি এরকম খ্যাপার মতো মারছো কেন গো? ওরে বাবা লাগছে তো সুকেন্দা, আমি কি করলাম বলতে হবে তো। ও সুকেন্দা, নগেনদা, ভালোই ভালোই আমার মুরগিটা ফেরত দাও, না হলে তুমি কিন্তু আরো মার খাবে। ওরে বাবা মুরগি! আমি আমি আবার কার মুরগি নিলাম? ওরে বাবা লাগছে। তুমি কালকেই আমার মুরগিটাকে দেখে এসেছিলে, আর আজকে আমি মুরগিটাকে খুঁজে পাচ্ছি না। ওরে বাবা নিনি, ওরে বাবা বাপ মায়ের দিব্যি করে বলছি, আমি তোমার মুরগি নিনি কাকিমা। ওরে বাবা, এ সুকেন্দাকে কেউ থামাও, এ খ্যাপা ষাঁড়ের মতো আমাকে ঠ্যাঙাচ্ছে গো। ওগো আমার হাড়গোড় ভেঙে দিল, বাঁচাও। ওরে বাবা!
সুখেন্দা, এই যে আমার মুরগি। তার মানে নগেন না, এই বুড়ি আমার মুরগিকে চুরি করেছিল। এই বুড়ি, সত্যি করে বল, তুই এই মুরগিটা চুরি করেছিলিস কিনা? না, মানে চুরি করিনি। এত সুন্দর মুরগি দেখে আমি একবার ঘরকে নিয়ে গিয়েছিলাম। মিথ্যে কথা বলবার জায়গা পাওনি, তাই না? তার মানে তুমি সেই লোক যে আমার গাছের পেঁপেগুলো সব চুরি করে নিয়ে গিয়েছিল, আর আমরা মিথ্যে মিথ্যে নগেনকে সন্দেহ করছিলাম। মাজা ভেঙে দিল রে। শোনো বুড়ি, তোমাকে শেষ সুযোগ দিলাম। তুমি যদি আর গ্রামের মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাও, তাহলে আজকে নগেনকে যেমন ঠ্যাঙালাম, তুমিও পার পাবে না। আমি আর কোনোদিন করব না বাবা, কোনোদিন করব না। যাও এখান থেকে, চোখের সামনে থেকে দূর হও। ওরে বাবা, আমি বলেছিলাম আমি কবে থেকে চুরি করা ছেড়ে দিয়েছি, আর তুমি হলে গিয়ে কাকিমার পরিশ্রমের মুরগি। আমি কি তোমার দিকে খারাপ দৃষ্টি দিতে পারি? ওরে বাবা, মাজা ভেঙে দিল।